নমস্কার, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আপনাদের আশীর্বাদে আমিও ভালো আছি। আজকে আরও একটি নতুন রেসিপি, যেটা এখনো অবধি মনে হয় আপনারা খাননি, সেটা শুরু করছি। সেটা হচ্ছে মূলোর একটি রেসিপি, মূলোর টক। এটা সম্ভবত ওই চট্টগ্রামের দিকেই এই রান্নাটা হয়, আমি এখানে এসেই শিখেছি। আমি এখানে সাদা মূলো নিয়েছি। এটা রান্না করতে গেলে সাদা মূলো নিতে হবে। আড়াইখানা সাদা মূলো ভালো করে ধুয়ে গোল গোল করে পাতলা করে পিস করে আমি রেখেছি। আর লাগবে চালতা। এখানে একটা বড় মাপের চালতা আমি ছোট করে পিস করেছি। এবার এগুলোকে একটু শিলনোড়াতে থেতো করে নেব, তাহলে টক ভাবটা ভালোভাবে বেরোবে। আর নিয়েছি এখানে 1 কড়াই জল। যতটা আপনারা পাতলা করে ঝোলটা রাখবেন ততটাই জলটা লাগবে। জলটা গরম হতে দেব। এবার মূলো আর চালতাগুলোকে এর মধ্যে সিদ্ধ করে নেব। আর এটা রান্না করতে লাগবে একটা গোটা নারকেল। এটাকে ভালো করে আমি কুড়ে নেব। আর একটা জিনিস লাগবে, সেটা হচ্ছে সাদা তিল। চিনি বা গুড় দুটোই আপনারা ইউজ করতে পারেন। আর এই রকম সুন্দর ছোট ছোট সাদা তিল আমি এর মধ্যে ব্যবহার করব। অবশ্যই বেটে, গোটা গোটা নয় কিন্তু। এটাকে ভালো করে মিক্সিতে বেটে নেব আর নারকেলটা কুড়ে দিতে হবে। তাহলে চলুন আগে নুন দিয়ে এটাকে আমি সিদ্ধ করে নিই। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন। কেটে ধুয়ে রাখা সাদা মূলো। মূলোগুলো হাফ সিদ্ধ হয়ে এলে আমি চালতাগুলো এর মধ্যে দেব। এখন দিচ্ছি না, তাহলে কিন্তু মূলোগুলো শক্ত হয়ে যাবে। দেখুন মূলোগুলো সিদ্ধ হয়ে গেছে। জলটা একদম টকবক করে ফুটছে। সিদ্ধ হয়ে গেছে। এবার আমি এই অবস্থায় চালতাগুলোকে দিয়ে দেবো। চালতাগুলো আমি একটু থেতো করে নিয়েছি। দেখুন এখানে এবার চালতাগুলো সিদ্ধ হয়ে এসছে, কিন্তু এটা আরও ভালো করে ফুটতে হবে, নাহলে এগুলো চিবোনো যাবে না। তারপর আমি এখানে নারকেল বাটা আর এই যে তিল পিষে রেখেছি, সাদা তিলটা এর মধ্যে দেব। এটা কমপ্লিট হয়ে গেছে পুরো সিদ্ধ হওয়া। এবার আমি এর মধ্যে এই যে তিল বাটা, সাদা তিল, এটাকে দিয়ে দিচ্ছি। এগুলো সব খুব ভালো করে ফুটবে, মিশিয়ে দেব। এবার দেব নারকেল বাটা। এটা দিয়েও ভালো করে ফোটাবো। এটা ফুটে উঠলে তারপর আমি এর মধ্যে চিনি আর গুড় দুটো মিশিয়েই দেব, তাহলে কালারটাও ভালো হবে। নারকেল আর তিল দিয়ে এটা একেবারে তৈরি। এবার আমি এর মধ্যে চিনিটা দিয়ে দেবো। চিনিটা একটু দেখে নিই আগে। এখানে 1/2 বাটি মতো চিনি আছে, পুরোটাই দিয়ে দিচ্ছি। আর কালারের জন্য দেব গুড়। একটু দেখে নিতে হবে যে মিষ্টি কিরম হচ্ছে। খুব যদি কড়া খেতে চান তাহলে মিষ্টিটা বাড়াবেন। দিয়ে দিচ্ছি গুড়। এবার ভালো করে এগুলোকে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। মূলোর টকটা দেখছেন ওখানে সিদ্ধ হচ্ছে। এবার এখানে ফোড়নটা আমি দিয়ে দেবো। আমি আর একটা প্যান নিয়েছি, দিয়ে দিচ্ছি
সাদা তেল বা সর্ষের তেল যেটা নিতে পারেন, আমি সর্ষের তেলটাই নিচ্ছি অল্প করে। আর দিচ্ছি কালো সর্ষে, অল্প করে কালো সর্ষে। একটুখানি গরম হয়ে যাবে, এটা যেই ভালো করে গরম হয়ে যাবে এটা আমি এর মধ্যে ঢেলে দেবো, বা এটাকেও আপনি এখানে দিতে পারেন, কিন্তু এখানে পরিমাণটা বেশি বলে আমি এদিকেই দিয়ে দিচ্ছি। ফোড়নটা রেডি হয়ে গেছে, ঢেলে দিলাম। এবার ভালো করে এটা মিশিয়ে ফুটিয়ে নেব। আমাদের মূলোর টকটা একেবারে তৈরি হয়ে গেছে। এটাকে মূলোর টক বা মূলোর ঝোল দুটোই বলতে পারেন। শেষ পাতে খাবারের শেষে অথবা এমনিও এটাকে টেস্ট করতে পারেন। তাহলে চলুন সার্ভ করে দিই।